সবাইকে স্বাগত। কাজ করার সময় সবসময় মনে রাখতে হবে আপনাদের কিন্তু প্রত্যেকের পরিবার আছে, সেই পরিবারের দেখভাল বা তাদের দায়িত্ব নেওয়ার জন্য কিন্তু আজকে আপনারা বাড়ি থেকে বাইরে এসে কাজ করছেন। কাজ করার সময় প্রত্যেকটা জায়গায় আপনাদের সতর্ক থাকতে হবে। আজকে কোনো কারণে কোথাও যদি কারোর অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কোম্পানি হয়তো আপনাদের চিকিৎসা ড্রাইভার নেবে, হয়তো চিকিৎসাটা করাবে, কিন্তু কোম্পানি কিন্তু তোমাদের কারোর যে যন্ত্রণা, কোথাও কেটে গেলে ভেঙে গেলে যে যন্ত্রণা হয়, এই ভারটা কিন্তু অন্য কেউ নিতে পারবে না, না আমরা নিতে পারবো, না তোমাদের সহকর্মীরা নিতে পারবে। অর্থাৎ সবসময়ের জন্য খেয়াল রাখতে হবে যে আমার কারণে কারোর কোনো অসুবিধা না হবে, যে আমি একটা কোথাও কিছু একটা লুজভাবে কিছু রেখে এলাম, সেখানে গিয়ে তারপরে আরেকজন চললো, সেখানে সেফটি জিনিসটা শুধু আমার সেফটি দেখলে হবে না, আরও যারা এখানে কাজ করছে তাদের সেফটির কথা মাথায় রেখে এখানে কাজ করতে হবে। আর সবসময়ের জন্য মাইন্ডে ওইটাই রাখতে হবে যে কোনো কারণে কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গিয়ে যদি এক সপ্তাহ তাদের বসতে হয়, কাজ করার ক্ষমতা যদি না থাকে, তাহলেও কিন্তু অর্থনৈতিকভাবে আপনারাই লস করবেন, আপনার ফ্যামিলি সমস্যার মধ্যে পড়বেন। কাজ করার সময় আপনি যেমন মাটির নিচুতে গেলেও যেমন একটা রিক্সের ব্যাপার থাকে, নিচুতেও তাই। এখান থেকে দেখা গেল নামার সময় কোনো একটা বইটা এমনভাবে পা দেবেন যে স্লিপ থেকে পড়ে গেল। পা প্রত্যেকটা সময় পা দেওয়ার সময় দেখতে হবে কোথায় পা দিচ্ছি, সেখানে কোনো বাটাম আছে কিনা, বাটামে কোনো প্লেট দাঁড়িয়ে আছে কিনা, এইগুলো দেখে পা ফেলতে হবে খুব সাবধানে। সবসময়ের জন্য ওইটুকু চিন্তাভাবনা করে আপনারা কাজ করবেন। আর কোনো রকমের ইলেকট্রিক তার কোথাও গিয়ে আপনারা নিজেরা কোনো রকমের মেরামতি বা কেরামতি দেখানোর চেষ্টা করবেন। আমাদের ইলেকট্রিশিয়ান আছে, ওনাকে ডাকবেন, যা কিছু প্রবলেম ইলেকট্রিক সম্বন্ধে ইলেকট্রিশিয়ানকে দিয়ে করাবেন। আর আমরা প্রত্যেকটা হাটমেন্টে আমাদের প্রত্যেকটা স্টাফের নাম্বারও দিয়ে দেবো। কোনো রকমের কিছু সমস্যা হলে আমাদের যে কোনো একজনকে ফোন করে জানাবেন যে এই সমস্যা এই যেটা হচ্ছে, কোথাও তার পড়া বন্ধ পাচ্ছেন, সঙ্গে সঙ্গে ইলেকট্রিশিয়ানকে জানাতে হবে। কোথাও তার কেটে পড়ে আছে, সেখানে গিয়ে কেউ হাত দিতে যাবেন না, ইলেকট্রিশিয়ানকে কল করে ডাকবেন যে এখানে এই সমস্যা হচ্ছে বলে। আজকে প্রথম দিনে সবাইকে অভিনন্দন জানিয়ে